দেখ হারু, যদি ব্যবসায়ী জেগে যায় তাহলে ফেঁসে যাব। চল তাড়াতাড়ি চুরি করে পালিয়ে যাই, ব্যবসায়ী জেগে গেলে পুরো ফেঁসে যাব। আরে আমার পায়ের কাছে কি ছিল, পড়ে গেলাম। কে কে আমার বাড়িতে কে? তোরা তোরা এত রাত্রে আমার বাড়িতে কি করছিস? ও তোরা চোর, তোরা আমার বাড়িতে চুরি করতে এসেছিস। আমি কালকে সকালে গিয়ে জমিদার বাবুর কাছে তোদের নামে নালিশ করব। দেখি তোদেরকে এবার কে বাঁচায়। রঘু, এখান থেকে কেটে পড়, কাল সকালে যা হয় দেখা যাবে, নইলে গ্রামের লোকেরা ধরে মারবে। জমিদার বাবু, কালকে হারু আর রঘু মিলে আমার বাড়িতে চুরি করছিল। আমি নিজের হাতে ওদেরকে ধরেছি। ওদেরকে প্রচুর কড়া শাস্তি দিতে হবে জমিদার বাবু, না হলে ওরা সবার বাড়িতে চুরি করবে। ঠিক আছে, তুমি কিছুক্ষণ শান্ত হয়ে থাকো। এই লাঠিয়াল, হারু ও রঘুকে ডেকে আন। এই রঘু আর হরি, তোদেরকে জমিদার বাবু ডাকছে। তোরা কাল ব্যবসায়ীর ঘরে চুরি করেছিলিস। আজকে সকালে ব্যবসায়ী জমিদার বাবুর কাছে নালিশ জানিয়েছে। আমরা যাব না, আমরা গেলে জমিদার আমাদের শাস্তি দেবে। এখন ভালোভাবে বলছি, চুপচাপ চল, না হলে কিন্তু বেঁধে টানতে টানতে নিয়ে যাব, আর তখন জমিদার বাবু খুব রেগেও যাবে। এই চল চল, তাড়াতাড়ি চল। মোড়ল, এতে তোমার কি মত? আমরা এই চোরকে কি শাস্তি দেব? জমিদার বাবু, আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি দেখে নিন কি করবেন। আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে, তাই আমার মাথায় কিছুই আসছে না। তোমরা কিছু বলতে চাও? না জমিদার বাবু, আমরা কিছু বলতে চাই না। ঠিক আছে, আমি অনেকক্ষণ ভেবে সিদ্ধান্ত নিলাম যে ওদেরকে কালকে সকালবেলা ফাঁসি দেওয়া হবে। এই লাঠিয়াল, ওদেরকে ঘরে নিয়ে যাও, আর চোখে চোখে রাখবি যাতে ওরা পালিয়ে না যায়। এই চল চল, তাড়াতাড়ি চল। আরে হারু, তুই কিছু বলছিস না কেন? হারু, তুই আমাকে বাঁচিয়ে লে ভাই, ভাই আমাকে বাঁচিয়ে নে। আর আমি কখনো চুরি করব না, আমি এরপর থেকে পুরো সৎ উপায়ে রোজগার করব। তুই শুধু আমাকে যাই করে হোক এবারের মতন বাঁচিয়ে দে ভাই। তুই চুপ কর, আমাকে কিছুক্ষণ ভালোভাবে ভাবতে দে। চল তোরা, আজকে তোদের ফাঁসি হবে। তোদের শেষ ইচ্ছা কি বল? জমিদার বাবু, আমি কিছু বলতে চাই, তারপরে নয় আমাদেরকে ফাঁসি দেবেন। বল হারু, তুই কি বলতে চাস বল। জমিদার বাবু, আমাদেরকে ফাঁসি দেবেন না। আমরা দুইজন একটা পদ্ধতি জানি, যেটা থেকে আপনার সম্পত্তি আরো বেড়ে যাবে। আপনি হবেন আরো বেশি সমৃদ্ধশালী জমিদার মশাই। কিভাবে কিভাবে এটা সম্ভব, তুই আমাকে বল। আমরা দুইজন হিরে চাষ করতে পারি। এদের কাছে যাই হোক করে মন্ত্রটা জেনে নিতে হবে, আমার কাছে আরো হীরা আসবে, আমি হব বিশ্বের সবচেয়ে বড় লোক। এবার দেখি কে আমাকে আটকাতে পারে বিশ্বের সবচেয়ে বড় লোক হওয়া থেকে। ঠিক আছে, আমি তোদেরকে ফাঁসি দেব না, তুই বল কি সেই মন্ত্র যেটা বললে হীরা চাষ হবে। জমিদার বাবু, আমরা এই মন্ত্র কাউকে বলতে পারবো না, আমরাই এই মন্ত্র প্রয়োগ করতে পারবো।
কিন্তু আমরা আপনাকে হীরা চাষ করে দেখাবো। ঠিক আছে, চল তাহলে মাঠে। জমিদার বাবু, আমাদের একটু সরষা চাই। ঠিক আছে। ফুস। জমিদার বাবু, গাছটা এখন বড় হতে দিন। গাছটা বড় হলে আপনাকে ডাকবো। এখন বাড়িতে গিয়ে আপনি বিশ্রাম করুন। ঠিক আছে। আরে হারু, কি এমন মন্ত্র এটা যেটা হিরে চাষ হবে? তুই শুধু দেখে যা আমি কি করি। এখন বাড়ি ফিরে চল। যাই, গাছে নকল হীরা ঝুলিয়ে দিয়ে আসি। এমনভাবে কাজটা করতে হবে যাতে জমিদার বাবু একটুকুও টের না পায়। হিরে ঝুলানো হয়ে গেছে, এবার মজা হবে। জমিদার বাবু, আপনি কালকে আসবেন আর দেখবেন গাছে কত হিরে হয়েছে। এই দেখুন জমিদার বাবু, কত হীরা হয়েছে। এত হীরা? আমি এক্ষুনি গিয়ে সমস্ত হীরা তুলে নিচ্ছি। দাঁড়ান জমিদার বাবু, আপনি এই হীরা তুলতে পারবেন না। কেন হারু, কেন আমি এই হীরা তুলতে পারবো না? এই হীরা শুধুমাত্র সেই তুলতে পারবে যে জীবনে কখনো চুরি করেনি। আর কেউ যদি চুরি করা সত্ত্বেও এই হীরা তুলতে চায় তবে হীরা সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার মোড়ল এই হীরা তুলবে। মোড়ল জীবনে একবারও চুরি করেনি। মোড়ল, গিয়ে হীরাটা তুলে আনো তো। না না জমিদার মশাই, আমি তো এই হীরা তুলতে পারবো না। আমি জীবনে একবার চুরি করেছি। মোড়ল, তুমি আবার কি চুরি করেছিলে? জমিদার বাবু, আমি একবার ব্রাহ্মণের বাড়িতে গামছা চুরি করেছিলাম। ঠিক আছে, আমার লাঠিয়াল এবার হীরাটা তুলে আনবে। না না জমিদার বাবু, আমিও হীরা তুলতে পারবো না। আমিও একবার জীবনে চুরি করেছিলাম। তুমি কি চুরি করেছিলে? একদিন আমার বাড়িতে কিছু খাওয়ার ছিল না, তাই আমি পাশের বাড়ি থেকে খাওয়ার চুরি করে খেয়েছিলাম। কেউ কি আছো এমন যে জীবনে একবারও চুরি করেনি? না জমিদার বাবু, আমিও তুলতে পারবো না, কারণ আমিও চুরি করেছি। জমিদার বাবু, আপনি গিয়ে তো হীরা তুলতে পারেন। আমিও হীরা তুলতে পারবো না, আমিও জীবনে একবার চুরি করেছিলাম। জমিদার বাবু, আপনি কি চুরি করেছেন? আপনার আবার কোন বস্তুর অভাব? হারু, আমি ছোটবেলায় আমার ঠাকুমার বানানো লাড্ডু চুরি করেছিলাম। জমিদার বাবু, এখানে সবাই যদি চুরি করে তাহলে এখানে সবাইকে ফাঁসি দেওয়া হবে। শুধু আমরা দুজন কেন? সবাইকার জীবনে কোনো না কোনো কারণ থাকে যার কারণে চুরি করতে বাধ্য হয়। কোনো কারণ ছাড়া কেউ চুরি করতে চায় না। হারু, তুই কি কারণে চুরি করেছিস যে তোকে চুরি করতে বাধ্য করেছে? জমিদার বাবু, আমার স্ত্রীর অসুখ আছে। সেই অসুখের কারণে আমরা যেটাই রোজগার করি সব শেষ হয়ে যায়। তাই আমি বাধ্য হয়েছি। যদি আমি চুরি না করি তাহলে আমার স্ত্রীর ওষুধ কিনতে পারবো না। যদি ওষুধ কিনে দিতে না পারি তাহলে আমার স্ত্রীর মৃত্যু হবে। আমার বউ ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। আর ওর যদি কিছু হয় তাহলে আমি নিজেকে অপরাধী মনে করব। তার বর থাকতেও তাকে ওষুধ না পেয়ে মরতে হলো। এই জন্যে আমি বাধ্য হয়েছি চুরি করতে। ঠিক আছে, তাহলে রঘু, তুই কি কারণে চুরি করেছিস? জমিদার বাবু, আমার ঘরে একটা বৃদ্ধ মা আছে। আমি যাকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারি না, তাই বাধ্য হয়ে চুরি করতে হয়েছে। জমিদার বাবু, আমাকে ক্ষমা করে দিন। আমি এখন থেকে আর কোনো চুরি করব না। এরপর থেকে পুরো ভালো মানুষ হয়ে যাব, সৎ উপায়ে রোজগার করব। এইবারের মতন শুধু আমাকে ক্ষমা করে দিন জমিদার বাবু। জীবনে সবাই কোনো না কোনো দিন চুরি করে থাকেই। হারু, তুই খুব বুদ্ধিমান। আমি তোকে নতুন নায়েব হিসাবে ঘোষণা করলাম। আর রঘু, তুই আমার লাঠিয়ালের কাজ করবি।
ধন্যবাদ জমিদার বাবু, ধন্যবাদ আপনাকে। আমার মতন একটা চোরকে প্রায়শ্চিত্ত করার একবার সুযোগ দিয়েছেন আপনি। আজ থেকে আমি আর চুরি করব না, আজ থেকে আমি লাঠিয়ানের কাজ করব। ধন্যবাদ জমিদার মশাই। আজ থেকে আমরা আর কোনো চুরি করব না। আজ থেকে আমি আপনার মোড়ল হিসাবে ভালোভাবে কাজ করব।